তাই হয়ে উঠেছে সম্ভাব্য বাস্তবতা। গেল জুলাইয়ের মাঝামাঝি চীনের একটি শহরে বসেছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আর সেখানেই ইরান বলেছে এসসিওকে তারা আর কেবল আঞ্চলিক মঞ্চ হিসেবে দেখে না, বরং এটিই হতে পারে ন্যাটোর বাস্তব বিকল্প। তেহরান জানিয়ে দিয়েছে পশ্চিমা কাঠামো নয়, তারা এখন ঝুঁকছে ইউরেশিয়ান নতুন ব্যবস্থার দিকে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.8%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। সম্মেলনের চিত্রটাও ছিল চোখে পড়ার মতো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সেখানেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে করেন বৈঠক। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন শুধু কথায় থেমে থাকেননি, তিনি এসসিওকে আরো শক্তিশালী করার জন্য দিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব। যৌথ নিরাপত্তা কাঠামো, নাশকতা ও গোপন হামলার রেকর্ড রক্ষা, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সাংহাই রেজিস্ট্যান্স সেন্টার, গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতা, তথ্যযুদ্ধে প্রতিরোধ করতে সাংস্কৃতিক সংহতি। এই প্রস্তাবগুলো শুধু বক্তৃতা নয়, ইরান সত্যিই হাঁটছে নতুন এক নিরাপত্তা দর্শনের দিকে, যেখানে থাকবে যৌথ প্রতিরক্ষা, সমতা ও নিরপেক্ষতা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন EU যখন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর দিচ্ছে নিষেধাজ্ঞা, তখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে তারা নিশ্চুপ। ইরানের মতে এটিই প্রমাণ যে বর্তমান নিয়মভিত্তিক ব্যবস্থা আসলে একপাক্ষিক ক্ষমতার খেলা। শেষে প্রশ্নটা থেকেই যায়, এসসিও কি সত্যিই হতে পারবে 21 শতকের বিকল্প নিরাপত্তা জোট? পশ্চিমারা হয়তো এখনো পাত্তা দিচ্ছেন না এই পরিবর্তনকে, কিন্তু ইউরেশিয়ায়